আসসালামু আলাইকুম। আমাদের লাইফে চালাক মানুষের সঙ্গ অপরিসীম। সে যদি আমাদের সাথে চালাকি না করে। একটা চালাক মানুষ চাইলে আমাদেরকে হাজারটা বিপদ থেকে রক্ষা করতে পারে, আবার একটা চালাক মানুষই চাইলে আমাদেরকে হাজারটা বিপদে ফেলতে পারে যদি না সে আমাদের সাথে চালাকি করে। লাইফে বন্ধুত্ব হোক কিংবা লাইফ পার্টনার, বুদ্ধিমান চালাক মানুষটাকে চুজ করাই বুদ্ধিমানের কাজ। কারণ লাইফে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময় আসবেই। এখন ওই খারাপ সময় যদি কেউ অন্তত মেন্টালি সাপোর্টটা না দিতে পারে, তাহলে আমার মনে হয় না যে আর কোনো সময় কারো দরকার আছে। দেখেন, আমাদের প্রতিটা মানুষের লাইফটাই এক একটা গাড়ির মতো, চলতেছে চলতেছে, হঠাৎ মাঝপথে নষ্ট হয়ে গেল। এখন আপনার সাথে যখন আরেকটা গাড়ি থাকবে, তখন আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে যে ওই গাড়িটা দিয়ে টেনে এটাকে নির্দিষ্ট একটা জায়গায় বা নির্দিষ্ট একটা গ্যারেজে নিয়ে আবার পুনরায় ঠিক করা। এখন আপনার সাথে যেই গাড়িটা আছে, আপনার পাশে যে গাড়িটা আছে, ওই গাড়িটার যদি ওই রকম ক্ষমতাটাই না থাকে যে আপনার গাড়িটাকেও টেনে সেই গ্যারেজ পর্যন্ত নিয়ে যাবে, তাহলে ওই গাড়ির সাথে সঙ্গ দিয়ে ফায়দাটা কি? এই জন্য আমার মনে হয় যে যখন আমাদের এরকম খারাপ সময় আসবে বা আমরা এরকম মেন্টালি একটা প্রেশারের মধ্যে থাকবো, তখন অন্তত পক্ষে মেন্টালি একটা সাপোর্ট দেওয়া, কল করে অ্যাটলিস্ট বলা যে আমি তো আছি, সমস্যা নাই। দেখেন, সব কিছুই স্বার্থপরতা না, কিছু কিছু জিনিস বাধ্যতামূলকভাবেই লাগে। দেখেন, আপনার কোনো ফ্রেন্ড বা আপনার লাইফ পার্টনার বা আপনার ফ্যামিলির কেউ যদি আপনাকে এরকম একটা সাপোর্টই না দিতে পারে, তাহলে আপনি তো হতাশাই শেষ হয়ে যাবেন। এগুলো সব কিছুতেই স্বার্থপরতা খোঁজার কোনো মানে হয় না। কিছু কিছু জিনিস বাধ্যতামূলকভাবেই লাগে। তা আমার মনে হয় যে আসলে লাইফে ওইরকম মানুষগুলোকে চুজ করা, যেরকম মানুষগুলোকে আমরা পছন্দ করি। আমরা কাউকেই ওইরকমভাবে গড়ায় নিতে পারবো না যে এখন সে এরকম আছে, যখন তার সাথে আমি কানেক্টেড হব তাকে ওইরকম বানিয়ে নিব। এগুলো হয় না। মানুষ কখনোই চেঞ্জ হয় না। মানুষ যেমন তেমনই থাকে। আপনি যদি ওইরকম ভালো না লাগে, সে আপনার সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ সে অভিনয় করে থাকবে, কিন্তু দিন শেষে ও যেটা সেটাই। এই জন্য আমার মনে হয় যে লাইফে আমাদের যেরকম পার্সন পছন্দ, ওদের সাথেই সঙ্গ দেওয়া, ওদের সাথেই বন্ধুত্ব করা, যাদের সাথে মেন্টালি ম্যাথ করা লাগবে না, নির্দ্বিধায় সব কিছু বলা যাবে, মন খুলে হাসা যাবে। এরকম কিছু মানুষ হলে আর দরকার নাই কিছু হ্যাপি থাকার জন্য। ইয়া